উদয়পুর রাজস্বী কলাকেন্দ্র সংলগ্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় তৈরি এই প্রকল্পের বিভিন্ন দিক খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। একই সাথে বন্যা কবলিত স্থানীয় সুভাষ সেতু সংলগ্ন এলাকাটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে কথা বলেন তারা। শনিবার ত্রিপুরা রাজ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঋণ সহায়তা ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্রজেক্টের জন্য পরিদর্শনে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল উদয়পুরে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঋণ সহায়তায় প্রজেক্ট হাতে নিয়েছে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তার মধ্যে অন্যতম প্রজেক্ট হল ওয়াটার সাপ্লাই। এই ওয়াটার সাপ্লাই প্রজেক্টের আওতায় ওয়াটার ট্রিটমেন্ট ওয়াটার রিজার্ভার প্ল্যান্টের পরিদর্শন করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মহিলা অফিস ও নিউ দিল্লি অফিসের 8 জনের প্রতিনিধি দল। ত্রিপুরা রাজ্যের আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রজেক্টগুলি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অফিসাররা পরিদর্শন করে পর্যালোচনা করবেন বলে জানান আধিকারিকরা। শনিবার সকালে প্রথমে বন্যা কবলিত এলাকা সুভাষ সেতু সংলগ্ন ছনবন এলাকা পরিদর্শন করেন, কথা বলেন ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের সাথে। পরে রাজস্বী কলাকেন্দ্রের পাশে থাকা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন সমস্ত আধিকারিক থেকে শুরু করে ইঞ্জিনিয়াররা। উদয়পুরে আগামী দিন পানীয় জলের কোনো ধরনের সমস্যা যাতে না হয় তার জন্য রাজ্য সরকার থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা, যা বর্তমানে ধীরে ধীরে তার সামনের দিকে বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। পরবর্তী সময় দুপুর 2টা নাগাদ গোটা পরিদর্শনকারী দলটি রওনা দেয় গোমতী জেলা ছবিমুড়ার উদ্দেশ্যে। জানা যায় সেখানেও বিভিন্ন জায়গা পরিদর্শন করবে দলটি। সব মিলিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঋণ সহায়তা ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্রজেক্টের পক্ষ থেকে যে দলটি এদিন পরিদর্শন করেছে উদয়পুরে, যাতে করে উদয়পুরবাসী মনে করছে খুব সহসায় উদয়পুরে শুরু হবে সমস্ত ধরনের উন্নয়নের কাজ। আমাদের ত্রিপুরা রাজ্যে এডিবির ঋণ সহায়তায় আমরা বিভিন্ন আরবান ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। তার মধ্যে অন্যতম প্রজেক্ট হলো ওয়াটার সাপ্লাই। এই ওয়াটার সাপ্লাই প্রজেক্টের আওতায় উদয়পুরেও আমাদের একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে এবং ওয়াটার রিজার্ভার আছে এবং বিভিন্ন পাইপলাইনগুলো আছে। এইগুলির কাজকর্ম দেখার জন্য আমাদের এডিবি ম্যানিলা অফিস এবং আমাদের এডিবি নিউ দিল্লি অফিস থেকে আমাদের 8 জনের একটা মেম্বাররা এখানে এসছেন। গত 2-3 দিন ধরে আমাদের ত্রিপুরার বিভিন্ন জায়গায় ওনারা ঘুরবেন এবং আমাদের যে কাজকর্ম চলছে সেটা ওনারা পর্যালোচনা করবেন। তো আজকে তারই অঙ্গ হিসাবে আমরা এখানে উদয়পুরে এসেছি। এখানে বন্দোয়ারে যে নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হবে সেই জায়গাটা ওনারা ঘুরে দেখলেন এবং কাজকর্ম তৈরি করার যে আমরা যে প্রস্তুতিটা নিয়েছি সেটা কতটা ঠিক আছে এবং আমাদের আরো কি করা উচিত যাতে করে প্রজেক্টটা আমরা যে সময়ের মধ্যে নির্ধারিত আছে তার মধ্যে আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে ওনারা আমাদেরকে গাইডেন্স দিচ্ছেন এবং বিভিন্ন নির্দেশ দিচ্ছেন। তো আমরা আশা করছি যে এডিবি যারা এখানে এসছেন তাদেরকে আমরা এখানে আসার জন্য অভিনন্দনও জানাচ্ছি। পাশাপাশি আমরা ওনাদের থেকে যে গাইডেন্সগুলো আমরা পাচ্ছি এগুলো দিয়ে আমরা এই প্রজেক্টটাকে খুব সময়ের মধ্যেই শেষ করতে পারবো এবং সাপোজ উদয়পুরে আমরা যে প্রত্যেকের বাড়িতে জলের সংযোগ আমরা সময়ে দিতে পারবো বলে আমরা আশা করছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।